নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আবারও তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে রেসিপিটা একটু অন্যরকম। তো রেসিপিটা হলো বাঁশ। কেউ কি বাঁশ কখনো খেয়েছো? যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে এটা কত মজা খেতে, আর যারা খাওনি তারা একবার অবশ্যই খেয়ে দেখবে। তো বাঁশের রেসিপি মানে এটা বাঁশ করুল। বাঁশ করুলটা বানাবার জন্যে প্রথমে বাঁশকুলটাকে এভাবে একটু হালকা করে খোসাটা ছাড়িয়ে নিতে লাগবে। এটাকে নিয়ে আমি ভালো করে এভাবে চিকন চিকন করে কেটে নিলাম। এই যে দেখো, চিকন চিকন করে কেটে নিলাম। আর একটা আলুও দিয়ে দিলাম, মাঝারি সাইজের একটা আলুও দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে ধুয়ে নেব। এটা হচ্ছে মুলি বাঁশের করুল। তো বাঁশের করুল অনেক রকমই পাওয়া যায়। তো মুলি বাঁশটা খেতে খুবই ভালো, বেশি তেতো লাগে না। তো বাঁশকুলটাকে ভালো করে এটাকে কয়েকবার এভাবে জল পাল্টিয়ে ধুয়ে নেব। তো অনেক দিন ধরে বাঁশকুল খাইনি, অনেক ইচ্ছা করছিল বাঁশকুল খাওয়ার জন্য। তো কালকে মেয়েকে নিয়ে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো আসার সময় বাজারের মধ্যে বাঁশকুল দেখে নিয়ে আসলাম। তো বাঁশকুল বানানোর জন্য এখানে আমি অনেকগুলি শুকনো মরিচ ভেজে নেব। আজকে বাঁশকুলটা আমি শুকনো মরিচ দিয়ে বানাবো। তো শুকনো মরিচটা এখানে ভেজে নেব। কাঁচা মরিচ দিয়েও বানানো যায়, কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে আজকে বানাবো। তো এভাবে শুকনো মরিচটাকে আমি ভালো করে ভেজে নেব। এই যে দেখো, একদম ভালো করে ভাজতে লাগবে, না হলে এটাকে গুঁড়ো করা যাবে না। তো আমার মরিচটা এখানে ভাজা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে এই তেলটাকে আমি রেখে দেবো। এই তেলটা আমি রান্নায় দেবো না, কারণ তেল ছাড়া একটা রান্না, এই রান্নাটা হচ্ছে একদম তেল ছাড়া একটা রান্না। তো এখানে আমি বাঁশকুড়ুলটা, আলু আর এখানে শুটকি শীতল শুটকি দিয়ে বানাবো। শুটকিটা দিয়ে এখানে আমি এটাকে এখন সিদ্ধ বসিয়ে দিলাম। এটা একদম ফাঁপ দিয়ে ফেলার কোনো দরকার নেই। তো এটাকে আমি বসিয়ে দিলাম। আর এদিকে দুটো পেঁয়াজ কেটে নিলাম। আর এখানে কতগুলো রসুন নিয়ে নিলাম। রসুনটাকে আমি একটু একটু আদা বাটা করে দিয়ে দেবো। তো আমার এখানে বাঁশকুড়ুলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ডেকে দেবো ভালো করে। তেল ছাড়া রান্নাটা খেতে খুবই মজা হয়, ভালো লাগে। অনেক দিন ধরে খাওয়া হয়নি এটা। তো এটাকে আবার এভাবে ডেকে রেখে দেবো। আর এদিকে শুকনো মরিচটা যে ভেজে রেখেছিলাম, এটাকে এখন আমি হাতের সাহায্যে এভাবে ভালো করে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করার পর আমার হাতটা অনেকটাই জ্বলেছিল। এই যে দেখো, ভালো করে এভাবে গুঁড়ো করে নিতে লাগবে এটাকে। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। এভাবে ভালো করে মিক্স করে নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দেবো যে রসুনটা রেখেছিলাম, এটাকে আমি আদা বাটা করে নিলাম। এটা এখন দিয়ে দেবো রসুনটা এটার মধ্যে দিয়ে। এটাকে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আর কিচ্ছু দেওয়ার নেই, যে আমার হয়ে গেছে। কতটা ভালো লাগছে দেখতে, খেতেও ততটাই ভালো হয়েছিল।